আজকে অধীর চৌধুরী আছে বলে বহরমপুর আছে, অধীর চৌধুরী আছে বলে মুর্শিদাবাদ আছে। আমি তো একটা কথা বলতে চাই, ওই পুরনো কাহাবাদ, যতদিন সমস্যাতে আলু থাকবে মুর্শিদাবাদে এই বহরমপুরে অধীর চৌধুরী থাকবে। আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে গেছে, আর সেটাকেই কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী অলরেডি ঘোষণা করে দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কংগ্রেস তাদের প্রার্থী তালিকা এখনো ঘোষণা করেনি। কিন্তু আমরা সবাই জেনে গেছি যে বহরমপুর থেকে এবারে প্রার্থী হচ্ছে কংগ্রেসের বর্ষিয়ান নেতা এবং জনপ্রিয় মুখ অধীর রঞ্জন চৌধুরী। তো সেই বিষয় নিয়ে এখানে কিছু কংগ্রেস কর্মীদের পেয়ে গেছি, তাদের কাছে জেনে নিব যে তারা অধীর চৌধুরীকে নিয়ে বহরমপুরে কতটা উচ্ছ্বাসিত। তো চলুন কথা বলি। আপনার নাম? আমার নাম মিঠু সাহা। এবার তো অধীর চৌধুরী প্রথম বিধানসভা নির্বাচনে বহরমপুরে দাঁড়াচ্ছে, তো কি হবে বলে মনে হচ্ছে? আমাদের তো আশা দাদা, ভরসা দাদা, সবটাই আমাদের অধীর রঞ্জন চৌধুরী। তবে আমাদের দাদা দাঁড়াচ্ছেন, উচ্ছ্বাস তো বরাবরই ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। তা আমরা যৌথভাবে সবাই মিলে প্রচারে আগামী দিন নামবো। অলরেডি আমরা যে প্রচারে যাচ্ছি না তা না, ডোর টু ডোর আমাদের চলছেই। বাড়ির থেকে বেরোলেই যেমন মানুষের সাথে কথা বলতে হয়, সবাই চাইছে যে দাদা আসুক, দাদা আসবেন, এটাই আমরা চাই, এটাই আমাদের আশা, এটাই আমাদের ভরসা। মানে দাদার জয়ের ব্যাপারে একদম নিশ্চিত? একদম নিশ্চিত, আমরা সেইভাবেই এগোচ্ছি, আগামী দিনেও এগোবো, ভবিষ্যতেও আমরা এইভাবেই থাকতে চাই দাদার সাথে, একদম নিশ্চিত। আপনার কি মনে হচ্ছে? আমারও তো তাই, 100% গ্যারেন্টি যে দাদা জিতবেই। না, দাদাই আমাদের কংগ্রেসের ভরসা। দাদাকে নিয়ে কংগ্রেসের একটা মানে আছে, সবকিছু আমাদের দাদাই ভরসা। ওটার জন্য আমরা 100% আশাবাদী যে কংগ্রেস আসছেই, দাদা জিতবেই। দাদা অন্ততপক্ষে জিতছে, এটা হচ্ছে নিশ্চিত, দাদা জিতছে। আমি এবং আমাদের সকল কর্মীরা এবং বহরমপুরের অধিকাংশ অধিবাসী মনে করে দাদাই আসবে এবং দাদাই আমাদের ভবিষ্যতে অনেক আশা ভরসা হয়ে উঠবে। আপনাকে আরেকটা আমার প্রশ্ন, যে বহরমপুরে যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন, তিনি যেভাবে অধীর রঞ্জন চৌধুরীকে ব্যক্তিগতভাবে গাদ্দার ফাদ্দার বলে আক্রমণ করছে, তো আপনারা মহিলা, বিশেষ করে বহরমপুরে দীর্ঘদিন মহিলারা যেভাবে সুরক্ষিত হয়ে আসছে, ফলে একটা ক্ষেত্রে দেখতে গেলে যে গোটা মহিলা সমাজকেও তারা অপমান করছে অধীর চৌধুরীকে গাদ্দার বলে। তা আপনি কিভাবে দেখছেন ব্যাপারটা? এটা মানে কি বলবো, দুষ্কৃতির মতন ওনারা যে দুষ্কৃতি, এটাই বোঝা যাচ্ছে। আমরা মহিলারা একসঙ্গে যখন যাচ্ছি বা আমাদের প্রচার অলরেডি টাউনে শুরু হয়ে গেছে, ওনারা ওটাকে ভয় পাচ্ছেন। এত লোকের সমাগম, এত আমরা মানুষ এগিয়ে যাচ্ছি এবং অনেকে উৎসাহের সহিত দরজা খুলে, আমরা প্রচার দাদাকে এখন নিতে পারিনি, আগামী দিনে দাদা থাকছেন, ওনারা কিন্তু দরজা খুলে জানালা খুলে মা দাদা এসছেন, এই যে উৎসাহটা, ওনারা ওটা ভয় পেয়ে যাচ্ছেন। ওনারা ভয় পেয়ে যাচ্ছেন বলেই কিন্তু ওনারা আক্রমণ করছেন, এবং ভবিষ্যতে যাতে আক্রমণ না করতে পারেন সেই রকম ভাবেই কিন্তু আমরা এগোচ্ছি আর এগোবো। বহরমপুর বিধানসভায় এবারে প্রার্থী হচ্ছে কংগ্রেস থেকে অধীর রঞ্জন চৌধুরী। তো আপনি তো একজন কংগ্রেস কর্মী, তো কতটা উচ্ছ্বাসিত এই বিষয়ে? পুরোটাই উচ্ছ্বাসিত। আজকে অধীর চৌধুরী আছে বলে বহরমপুর আছে, অধীর চৌধুরী আছে বলে মুর্শিদাবাদ আছে। আমি তো একটা কথা বলতে চাই, ওই পুরনো কাহাবাদ, যতদিন সমস্যাতে আলু থাকবে মুর্শিদাবাদে এই বহরমপুরে অধীর চৌধুরী থাকবে। তার জয়ের ব্যাপারে নিশ্চিত? নিশ্চিত নিশ্চিত। কত হাজার লিড দিবে সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি, জয় নিয়ে চিন্তা ভাবনা করছি না। ধন্যবাদ। বহরমপুরে এবার নির্বাচনে তো অধীর চৌধুরী প্রার্থী হচ্ছে কংগ্রেস থেকে, তো আপনি তো একজন কংগ্রেস কর্মী, তো ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আমার নিশ্চিত দাদা এবছর যেন ভোটে, অনেকে বলছে দাদা লোকসভায় দাঁড়িয়েছিলেন, তারপর বিধানসভা আসলেন, মানে ডিমোশন হচ্ছে, এগুলো তো ঠিক না। দাদা বিধানসভায় জিতেছিল, তারপর লোকসভায় গেল, তারপরে বিধানসভায় এসে, এটা তো ডিমোশন কি আছে কিছু বুঝি না। অথচ দাদা সবথেকে বেশি ভোটে জিতবে, এটা আমার ধারণা, একদম শিওর, 100%। ঠিক আছে, যত ভয় দেখাক এটা পারবে না, এর নাম অধীর রঞ্জন চৌধুরী।